হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 7 লেসন 1 এর পার্ট 2 নিয়ে। জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। জয়নুল আবেদিন একজন মহান শিল্পী। Abedin got admitted to the Government School of Art in Calcutta, now Government College of Art and Craft, কলকাতা, ইন্ডিয়া। আবেদিন কলকাতার সরকারি আর্ট স্কুল, বর্তমানে সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ, কলকাতা, ভারত এ তিনি ভর্তি হন। হিয়ার হি লার্নড ইউরোপিয়ান একাডেমিক স্টাইল অফ 5 ইয়ার্স। এখানে তিনি 5 বছর ধরে ইউরোপীয় শিক্ষা শৈলী শিখেছিলেন। লেটার হি জয়েন্ট দ্য ফ্যাকাল্টি অফ দ্য সেম স্কুল আফটার হিজ গ্র্যাজুয়েশন। পরবর্তীতে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি একই স্কুলে অনুষদে যোগদান করেন। হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম স্টুডেন্ট টু অবটেইন ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন ফ্রম দ্য স্কুল। তিনি প্রথম মুসলিম ছাত্র যিনি স্কুল থেকে সম্মাননা নিয়ে প্রথম শ্রেণী অর্জন করেছিলেন। ইন 1951 জয়নুল ওয়েন্ট টু লন্ডন টু স্টাডি অ্যাট স্লেট স্কুল অফ আর্ট ফর 2 ইয়ার্স। 1951 সালে জয়নুল 2 বছরের জন্য স্লেট স্কুল অফ আর্টে পড়াশোনা করতে লন্ডনে গমন করেন। ফ্রম দ্য dissatisfaction of Oriental style and the limitations of European academic style, he was attracted to realism. প্রাচ্য শৈলীর অসন্তুষ্টি এবং ইউরোপীয় শিক্ষাশৈলীর সীমাবদ্ধতা থেকে তিনি বাস্তববাদের প্রতি আকৃষ্ট হন। আফটার দিস রিটার্ন ফ্রম লন্ডন হি স্টার্টেড আ নিউ স্টাইল কল্ড বেঙ্গলি স্টাইল। লন্ডন থেকে ফিরে আসার পর তিনি বাংলার শৈলী নামে একটি নতুন শৈলী শুরু করেন। Later, he realized the limitations of Bengali style. পরবর্তীতে তিনি বাংলার শৈলীর সীমাবদ্ধতা উপলব্ধি করতে পারেন। Therefore, he went back to nature, rural life, and the daily struggles of men to make art that would be realistic but modern in appearance. অতএব তিনি শিল্পকে বাস্তববাদী কিন্তু উপস্থাপনায় আধুনিক করার জন্য প্রকৃতি, গ্রামীণ জীবন এবং পুরুষদের দৈনন্দিন সংগ্রামে ফিরে আসেন। ইন 1943 হি পেইন্টেড আ সিরিজ অফ স্কেচেস অন দ্য ম্যানমেড ফেমিন হুইচ হ্যাড স্প্রিড থ্রুআউট বেঙ্গল। 1943 সালে তিনি মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষ যা সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল তার উপরে একাধিক চিত্র আঁকেন। দ্য ফেমিন কিল্ড থাউজেন্ডস অফ পিপল। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। দ্য ডিভাস্টেটিং ফেমিন টাচ হিজ হার্ট। বিধ্বংসী দুর্ভিক্ষ তার হৃদয় স্পর্শ করেছিল। হি ইউজড চাইনিজ ইঙ্ক অ্যান্ড ব্রাশ অ্যান্ড ড্রিউ স্কেচেস অফ দ্য ডিভাস্টেশনস অফ দ্য ফেমিন অন চিপ প্যাকিং পেপার। তিনি চাইনিজ কালি এবং ব্রাশ ব্যবহার করেন এবং সস্তা মোড়কজাত কাগজে দুর্ভিক্ষের ধ্বংসাত্মক চিত্র আঁকেন। দ্য সিরিজ অফ দোজ স্কেচেস আর নোন অ্যাজ ফ্যামিন স্কেচেস। এই ধারাবাহিক চিত্রগুলো দুর্ভিক্ষের চিত্র নামে পরিচিত। থ্রু দিস স্কেচেস হি ড্রিউ দ্য হেল্পলেসনেস অ্যান্ড ডেপ্রিভেশন অফ দ্য পুর পিপল, দেয়ার মিজারিস অ্যান্ড ডেথ উইদাউট হ্যাভিং ফুড। এই চিত্রগুলোর মাধ্যমে তিনি খাদ্য ছাড়া দরিদ্র মানুষদের অসহায়ত্ব এবং বঞ্চনা, তাদের দুঃখ যাতনা ও মৃত্যু তুলে ধরেন। হি পেইন্টেড দোজ স্টার্ভিং পিপল হু ওয়ার ডাইং বাই দ্য রোড সাইডস। সে অনাহারী মানুষ যারা রাস্তার পাশে মারা যাচ্ছিল, তিনি তাদের চিত্রায়ন করেন। দিস স্কেচেস are his most remarkable works, which spread his name and fame around the world as a famous and humanitarian artist. এই চিত্রগুলো তার সবচেয়ে উল্লেখযোগ্য কর্ম যা একজন বিখ্যাত এবং মানবিক শিল্পী হিসেবে বিশ্বজুড়ে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে দিয়েছিল। আবেদিন not only documented the famine but also showed its sinister face through skeletal figures of people fated to die of starvation. আবেদিন কেবল দুর্ভিক্ষকে নথিভুক্ত করেননি, চিত্রায়িত কঙ্কালের ছবির মাধ্যমে অনাহারে মারা যাওয়ার ভয়ে ভীত কঙ্কালসার মানুষের দুর্ভাগা মুখ দেখিয়েছেন। হি ডিপিক্টেড দ্য ইনহিউম্যান স্টোরি উইথ ভেরি হিউম্যান ইমোশনস। তিনি অমানবিক গল্পটি খুব মানবিক আবেগে চিত্রিত করেন।
These drawings became iconic images of human sufferings. এই চিত্রগুলো মানুষের দুর্ভাগ্যের মূর্তিমান চিত্রে পরিণত হয়। These sketches helped him to find his way into a realistic approach that focused on human sufferings, struggle and protest. এই চিত্রকর্মগুলো তাকে এমন বাস্তববাদী পথে যেতে সাহায্য করেছিল যা মানুষের দুর্ভোগ সংগ্রামের এক প্রতিবাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। Through a 65 feet scroll, he depicted the mass movement of 1969 and with a 30 feet scroll painting called Monpura, he showed the devastating cyclone of 1970 and the sufferings of the people. 65 ফুট স্ক্রোল দিয়ে তিনি 1969 সালের গণ আন্দোলন এবং মনপুরা নামে একটি 30 ফুট স্ক্রোল দিয়ে তিনি 1970 সালে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় এবং মানুষের দুর্ভোগ দেখান। Through the later sketch, he remembered the people who died in that calamity. পরবর্তী চিত্রকর্মের মাধ্যমে তিনি সেই বিপর্যয়ের মারা যাওয়া লোকদের স্মরণ করেন। In 1975, Zainul Abedin set up a folk museum at Sonargaon and a gallery in Moymongshing named Shilpacharya Zainul Abedin Museum. 1975 সালে জয়নুল আবেদিন সোনারগাঁয়ে একটি লোক সংগ্রহশালা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর নামে ময়মনসিংহে একটি গ্যালারি স্থাপন করেন। He became actively involved in a movement to preserve the heritage of Bengal and reintroduce Bengal art from the roots of Bengali culture. তিনি বাংলার ঐতিহ্য রক্ষার এবং বাঙালি সংস্কৃতির শিকড় থেকে বাংলার শিল্পকে নতুন করে আনা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। He passed away on 28 May 1976 in Dhaka. তিনি 1976 সালের 28 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।